প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা এইচএসসি আইসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এইচটিএমএল খুব সহজভাবে শিখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে প্রতি বছর পরীক্ষাতে বা বিভিন্ন ধরনের পরীক্ষাতে এইচটিএমএল থেকে কিন্তু একসেট প্রশ্ন আসে এবং এর সাথে সাথে এমসিকিউতেও প্রশ্ন থাকে। তো এই জন্য তোমাদের অনেকে না বুঝে মুখস্থ করো, কিন্তু এটা কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমরা যদি একটু বুঝে বুঝে এইচটিএমএল এর ট্যাগগুলো শিখো বা বেসিকগুলো বুঝো, তাহলে কিন্তু এখান থেকে একদম 100% মার্ক কভার করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে তোমাদের এই বেসিকটা একদম সহজভাবে শিখিয়ে দিব এবং তোমাদের আমি একটা ট্রিক শিখিয়ে দিব যে একটা টপিক পড়ে কিভাবে তোমরা এই এইচএসসি আইসিটি যে এইচটিএমএল চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে তোমরা একদম ফুল মার্কস অর্থাৎ 100% মার্ক কভার করতে পারো। এজন্য আমাদের এইচটিএমএল এর বেসিকটা ক্লিয়ার হতে হবে। তো এইচটিএমএল এর বেসিকটা ক্লিয়ার হওয়ার আগে আমরা এইচটিএমএল কি এবং এটা আমরা কেন ব্যবহার করব এটা জেনে নিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এইচটিএমএল এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখানে একটা পার্ট আছে, দেখো, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন করার জন্য ব্যবহার করে থাকি। তো ওয়েবসাইট ডিজাইন করার জন্য ব্যবহার করে থাকি বলতেছি, তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওয়েবসাইট আসলে কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েবসাইট হচ্ছে এক ধরনের সাইট। তোমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখে থাকো সবসময়, যেমন তোমাদের স্কুলের একটা ওয়েবসাইট থাকতে পারে না, তোমাদের স্কুলের নাম মনে করো XYZ, আর তোমাদের ওয়েবসাইটের নাম মনে করো xyz.com। তো তোমরা গুগলে এসে যদি এরকম সার্চ দাও, যে এখানে গুগলে যদি থাকে সার্চ বার থাকে, তো সার্চ দিলে এখানে xyz.com এটা লিখে সার্চ দিলে তাহলে কি হবে, গুগল তখন এটা সার্চ করে এখানে লিখবে কি xyz.com, আর সাথে সাথে এখানে একটা পেজ ওপেন হবে। সেই পেজে তোমাদের কি লেখা থাকে, যে স্কুলের নেম লেখা থাকে, XYZ লেখা থাকে, তারপর লেখা থাকে হোম বা কন্টাক্ট এরকম, বা স্টুডেন্ট ইনফো বা টিচার ইনফো, এগুলো লেখা থাকে। আর এখানে একটা কি বডি থাকে যেখানে এই স্কুলের সকল ইনফো লেখা থাকে বা অনেক ইনফো এখানে লেখা থাকে, টেবিল থাকে বা অনেক ডাটা থাকে। তাহলে তোমাদের সার্চ দেওয়ার পরে যে সাইটটা বা ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছ, এটাকেই বলা হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা তোমাদের যদি শো করতে হয়, তো তার আগে কি করতে হয়, ডিজাইন করতে হয়। আর ডিজাইনটা করে কারা, ডিজাইনাররা, যারা ওয়েবসাইট ডিজাইনার বা ওয়েবসাইট ডেভেলপার, তারা এই ওয়েবসাইটগুলো ডিজাইন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এইচটিএমএল এর মাধ্যমে তোমরা এরকম ওয়েবসাইট ডিজাইন করতে পারো। তো তোমরা যদি এই এইচটিএমএলটা ভালো করে শিখো একদম বেসিক সহ, তাহলে কিন্তু তোমরা এরকম ওয়েবসাইট একসময় বানাতে পারবে। কিন্তু শুধুমাত্র যে এইচটিএমএল দিয়ে এরকম ওয়েবসাইট বানানো যাবে সেটা কিন্তু নয়, তোমাদের এর সাথে আরো কিছু ল্যাঙ্গুয়েজ শেখা লাগে। বাট তোমরা স্ট্যাটিক ওয়েবসাইট বানানোর জন্য এইচটিএমএলটা ব্যবহার করতে পারবে। তো এছাড়াও তোমরা বিভিন্ন ওয়েবসাইট জানতে পারো, যেমন তোমরা এখন সার্চ দিতে পারো গুগলে যে youtube.com, তোমরা এখন ইউটিউবে আসো না, এটাও কিন্তু এক ধরনের ওয়েবসাইট। বা facebook.com, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। বা এরকম কিন্তু আরো অনেক ওয়েবসাইট আছে, যেমন প্রথমআলো.com বা ডেইলিস্টার.com, তাই না? এগুলো সবই কি ওয়েবসাইট। তো এরকম ওয়েবসাইট বানানোর জন্য কিন্তু আমাদের এই এইচটিএমএল শিখতে হবে। তো আর এই এইচটিএমএল শেখার জন্য তোমাদের কিন্তু বেসিক কিছু শেখা লাগবে না, জাস্ট একটা টপিক তোমরা যদি ক্লিয়ার হতে পারো, তাহলে কিন্তু এই এইচটিএমএলটা তোমাদের কাছে একদম পানি হয়ে যাবে। তো সেই টপিকটা আজকে ক্লাসে আমরা একদম তোমাদের সহজে বুঝিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এইচটিএমএল শেখার আগে তোমাদের একটা জিনিস বুঝাই দিই আমি, যে এই এইচটিএমএল এর কিন্তু একটা ফাইল তৈরি করতে হয়। যখনই তোমরা একটা এইচটিএমএল লিখো, সেটা লিখতে হবে একটা ফাইলে। আর সেই ফাইলের তোমাদের কি থাকবে, একটা এক্সটেনশন থাকবে। কারণ বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে, যেমন তোমাদের ইমেজের এক্সটেনশন থাকে কি, যে পিজি থাকে না, তোমরা যখন একটা ইমেজ তোলো, তো ইমেজের ইনফোতে গেলে তোমরা দেখবে সেই ইমেজের টাইপটা থাকে জেপিজি বা পিএনজি, এরকম থাকে না, থাকে। তো এরকম ভাবেই এটাও তো একটা ফাইল। একইভাবে এই এইচটিএমএলটা কিন্তু একটা ফাইলে থাকবে, সেই ফাইলের এক্সটেনশন হবে হচ্ছে .html। তো এরকম যদি .html দিয়ে তোমরা একটা ফাইল তৈরি করো, তাহলে সেটা কিন্তু এইচটিএমএল এর ফাইল রূপে গণ্য হবে। আর এরকম যদি তোমরা না দাও, তাহলে কিন্তু সেই ফাইলটা এইচটিএমএলটা লিখলেও কাজ করবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, তোমরা যে ফাইলটা দিবে সেটার অবশ্যই কি হতে হবে, এক্সটেনশনটা .html হতে হবে। তো আমরা কি শিখলাম, এইচটিএমএল কি জিনিস, এটা কেন ব্যবহার করবো সেটাও শিখলাম, সাথে সাথে এখন শিখে এলাম ফাইল এক্সটেনশন কি হবে সেটাও শিখে এলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো যে এইচটিএমএল এ মূলত কি কি থাকে। তো এইচটিএমএল এ মূলত দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। তো এই হেড পার্ট আর বডি পার্ট মিলে কিন্তু একটা এইচটিএমএল এর ফাইল তৈরি হয়। তো তোমরা এটা কিন্তু খুব সহজে মনে রাখতে পারো যে প্রতিটা ওয়েবসাইটে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে হেড সেকশন থাকে আর একটা বডি সেকশন থাকে। তো তোমরা এখন চাইলে একটা গুগলে গিয়ে সার্চ দিতে পারো যে প্রথমআলো.com, তাই না? সার্চ দিতে পারো, কিন্তু সার্চ দিলে দেখবে যে এখানে লেখা থাকবে ওয়েবসাইটের উপরে যে প্রথমআলো.com,
আর এই ভিতরে লেখা থাকবে মনে করো প্রথম আলোর বিভিন্ন ফিচার, যে এখানে থাকবে মনে করো যে রাজনীতি থাকবে, বা এখানে থাকবে আন্তর্জাতিক বা খেলাধুলা, এরকম থাকে। আর এখানে তোমরা ক্লিক করলে এখানে রাজনীতি ইনফরমেশন দেখা যায়, আবার এখানে যদি আন্তর্জাতিক ক্লিক করো তাহলে আন্তর্জাতিক ইনফরমেশন দেখা যায়। এরকম ভাবে সবকিছু দেখা যায়। তো তোমরা দেখো উপরে থাকছে কি প্রথম আলো .com, আর নিচে থাকছে কি এই বিভিন্ন ইনফোগুলা। তো এখানে এই যে প্রথম আলো যে .com লেখা আছে এটাকে বলা হয় হেড সেকশন। তার মানে হেড সেকশনে বিভিন্ন কি থাকে, ইউআরএল থাকে বা টাইটেল থাকে। তো হেড সেকশনকে বলা হয় এটা। আর এই যে পুরো যে অংশটা থাকে যেখানে সকল ইনফো থাকে সেটাকে বলা হয় বডি পার্ট। তো তোমরা যখন এইচটিএমএল লিখবে তখনও এরকম দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হেডার সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। তো এই হেডার সেকশন থাকবে ওই ওয়েবসাইটের যে টাইটেলটা সেটা, আর এই বডি পার্টে থাকবে যে বডিতে যে অংশগুলা থাকে যেমন হচ্ছে ইনফোগুলা বা বিভিন্ন টেক্সট বা বিভিন্ন ইমেজ বা বিভিন্ন ধরনের কি ইউআরএল যাই থাকুক না কেন সেগুলা এই বডিতে থাকবে। আর হেডার সেকশন থাকবে টাইটেল বা বিভিন্ন মেটাডাটা বা বিভিন্ন ধরনের কি ইউআরএল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে প্রতিটা ওয়েবসাইটে কি থাকে, দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেডার সেকশন আর একটা থাকে বডি সেকশন। আর এই দুইটা মিলে কি হয়, একটা এইচটিএমএল ফাইল হয়, যেটা রান করলে আমরা একটা ওয়েবসাইট পাবো যেখানে থাকবে দুইটা অংশ, একটা হচ্ছে হেডার সেকশন যেখানে ওয়েবসাইটের টাইটেল থাকতে পারবে, আর বডি সেকশন যেখানে ওয়েবসাইটের কি থাকবে, ডাটাগুলো থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। কিন্তু তোমরা যদি এর পরও ক্লিয়ার হতে একটু সমস্যা হয়, তোমরা ওয়েবসাইটে একটু জাস্ট সার্চ দেখতে পারো, যেরকম উপরে কি থাকে, ট্যাবে থাকে হচ্ছে কি ইউআরএল আর নিচে থাকে ডাটা। তো তোমরা এই ভিতরে যে ডাটাগুলো থাকে ওয়েবসাইটে সেটাকে বলবে বডি, আর উপরে অংশটাকে বলবে হেডার। ঠিক একদম মানুষের মতো, যে মানুষের মাথাকে তোমরা বলতে পারো যে এটা হেড অংশ, আর নিচের অংশকে বলতে পারো বডি অংশ। হেড অংশে থাকে কি সমস্ত ধরনের কি ইনফো, আর নিচে থাকে ইনফরমেশনের সব কাজগুলো নিচে থেকে করা হয়। তো একই ভাবে তোমরা এই এইচটিএমএলটাও মনে রাখতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, এই দুইটা পার্টের উপর ডিপেন্ড করে আমাদের একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ। তো তোমাদের আমি একটু আগে একটা জিনিস বলেছিলাম যে এইচটিএমএল এর একটা জিনিস যদি তোমরা ক্লিয়ার হতে পারো তাহলে তোমাদের কাছে এই এইচটিএমএলটা পানির মতো হয়ে যাবে। তো সেই জিনিসটাই হচ্ছে এইচটিএমএল ট্যাগ। তো এইচটিএমএল ট্যাগটা আসলে কি? তো অনেক সময় এইচটিএমএল কে বলা হয় হচ্ছে ট্যাগের ভাষা, মানে এখানে ট্যাগ দিয়ে আসলে এই ল্যাঙ্গুয়েজটা কাজ করে। তো আমরা প্রথমে শিখছি যে এইচটিএমএল ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে এটা একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর এটাকে আমরা আলাদাভাবে বলতে পারি যে একটা ট্যাগিং ভাষা অর্থাৎ ট্যাগ ল্যাঙ্গুয়েজ। কেন এটা বলতেছি, কারণ এই এইচটিএমএল এর সমস্ত কাজগুলাই মূলত করা হয় হচ্ছে ট্যাগ দিয়ে। তো তোমরা যদি সমস্ত কাজে ট্যাগ দিয়ে করা হয় আর তোমরা যদি সেই ট্যাগটাই ক্লিয়ার হয়ে যাও তাহলে তোমাদের কাছে কিন্তু এই এইচটিএমএলটাও ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ট্যাগ মূলত হচ্ছে দুই জায়গায় লেখা হয়, একটা হচ্ছে হেডের জন্য লেখা হয় আর একটা হচ্ছে বডির জন্য লেখা হয়। তো আমরা এই ট্যাগকে প্রথমত আমরা ভাগ করব দুই অংশে, একটা হচ্ছে হেডের জন্য ট্যাগ আর আরেকটা হচ্ছে বডির জন্য ট্যাগ। তো হেডের জন্য কিন্তু অনেকগুলা ট্যাগ রয়েছে, যেমন আমরা এখানে কয়েকটা তোমাদের বলি। হেডের ট্যাগ রয়েছে মূলত, দেখো যে একটা ট্যাগ রয়েছে হেড ট্যাগ, আবার আরেকটা রয়েছে যেমন হচ্ছে কি ট্যাগ, টাইটেল ট্যাগ। এরকম বিভিন্ন ট্যাগ হেডের জন্য রয়েছে, একইভাবে বডির জন্য ট্যাগ রয়েছে। তো এই ট্যাগগুলো শেখার আগে আমরা কয়েকটা বেসিক ট্যাগ তোমাদের শিখিয়ে দিই যেগুলো সবসময় তোমাদের এইচটিএমএল করার জন্য লাগবে। তো সেগুলা হচ্ছে তোমাদের এইচটিএমএল করার জন্য প্রথম যে ট্যাগটা লাগবে সেটা হচ্ছে এইচটিএমএল, এই ট্যাগটা। তো প্রতিটা ট্যাগ লেখার নিয়ম হচ্ছে শুরু করতে হবে এরকম দিয়ে আর শেষ করতে হবে এরকম দিয়ে। তো দেখো, তার মানে প্রথম শুরু হয়েছে কি এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, আর শেষ হবে এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট বা সেটা কাটা, তার মানে এখানে শেষ। তো এই ট্যাগের চিহ্ন দিয়ে কিন্তু প্রতিটা ট্যাগ লিখতে হবে। তো আমরা যদি এখন একটা প্যারাগ্রাফ টেক্সট লিখতে চাই তাহলে এই যে দুইটা অ্যাঙ্গেলের ভিতরে পি দিয়ে দিব, আবার এখানে এই অ্যাঙ্গেলের পরে একটা এরকম কি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপরে পি দিয়ে দিব। তার মানে এটা হলো কি একটা ফুল ট্যাগ। শুধুমাত্র এটা লিখলে কিন্তু হবে না, আর এই ট্যাগগুলোর নেম অবশ্যই কি হতে হবে, স্মল লেটার হতে হবে। তো তোমরা মনে রাখবে ট্যাগগুলোর নাম সবসময় কি হবে, স্মল লেটার। তো এখানে আমরা কয়টা জিনিস শিখলাম, যে ট্যাগের চিহ্ন কিরকম হবে সেটা শিখলাম, এবং ট্যাগ কোথায় কোথায় লিখতে হয় সেটা শিখলাম। একটা হেডের জন্য লিখতে হয়, একটা বডির জন্য লিখতে হয়। এগুলো আমরা আরো একটু পরে আরো বিস্তারিত শিখে দিব, কিন্তু তার আগে আমরা আরেকটা জিনিস শিখে নিই, যে আমরা একটু শিখলাম যে ট্যাগ লেখার নিয়ম হচ্ছে এরকম, যে শুরু হয় এভাবে শেষ হয় এভাবে। তো অনেক সময় এমন কিছু ট্যাগ আছে
যে ট্যাগগুলা তোমাদের এরকম শেষ ট্যাগ থাকে না, শুধু এরকম শুরুর ট্যাগ থাকে। তো এটার উপর ডিপেন্ড করে ট্যাগকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, দুইটা ভাগে ভাগ করা যায়। তো সেটা কি কি? যেটা শুধুমাত্র শুরুর ট্যাগ থাকে সেটাকে বলা হয় হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ তার মানে শুধু শুরুর ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগটা নাই, জাস্ট এরকম শুরুর ট্যাগ আছে। আর আরেকটা ট্যাগ আছে যার শুরু আছে শেষও আছে, সেটাকে বলা হয় হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো তো যে ট্যাগ মূলত কয় প্রকার? এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিত্তি করে ট্যাগ মূলত দুই প্রকার, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগটা কি? এমটি ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুধুমাত্র শুরু আছে কিন্তু শেষ নেই, সেটাকে বলা হয় এমটি ট্যাগ। আর কন্টেইনার ট্যাগ কোনটা? যেটা শেষও আছে শুরুও আছে, অর্থাৎ ওপেনিং ট্যাগও আছে ক্লোজিং ট্যাগও আছে। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ, সেটাকে বলা হবে হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে এমপি ট্যাগের কিছু উদাহরণ। এমপি ট্যাগের ভিতরে আছে যেমন মনে করে একটা ট্যাগ আছে এরকম, ট্যাগগুলো লিখতে হয় এভাবে ব্র্যাকেট দিয়ে, এখানে মনে করো এইচআর নামে একটা ট্যাগ আছে। এইচআর শুধুমাত্র শুরু আছে, এইচআর মানে হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইন আমরা যখন এটা একটা দিব তখন এই ওয়েবসাইটের যে বডি, সেই বডি অংশে এরকম একটা কি হবে? সরল রেখা তৈরি হবে। এরকম সরল রেখা যদি হরিজন্টাল তোমরা তৈরি করতে চাও, এরকম এইচআর ট্যাগটা তোমাদের লিখলেই হয়ে যাবে। এরপরে আসা হচ্ছে তোমাদের বিআর। বিআর মানে ব্রেকের জন্য। মনে করো তোমরা এরকম একটা লাইন লিখেছো, তাই না? লেখার পরে মনে করো তোমাদের একটা ব্রেক দরকার, এরপরে নিচে লাইন থেকে লেখা শুরু হবে, তখন তোমরা জাস্ট এরকম বিআর লিখলেই পরে লাইন থেকে লেখা শুরু হবে। এরপরে আছে মনে করো ইমেজ, আইএমজি। তো ইমেজ ট্যাগটাও কি একটা এমপি ট্যাগ। এমপি ট্যাগ হওয়ার কারণ হচ্ছে ইমেজ ট্যাগের কোনো শেষ ট্যাগ নেই, শুধুমাত্র শুরুর ট্যাগ আছে। সো এই জন্য এটাওকে বলা হচ্ছে এমপি ট্যাগ। তোমাদের পরীক্ষাতে সবসময় যে এমসিকিউ গুলো আসে সেখানে যদি ট্যাগ থেকে প্রশ্ন আসে, তো এরকম প্রশ্ন সবসময় আসে যে এ কোনটি এমপি ট্যাগ, বা এখানে এই তিনটার মধ্যে কোনটা কন্টেইনার ট্যাগ। তো তোমরা যদি এমপি ট্যাগ আর কন্টেইনার ট্যাগ গুলো জানো তাহলে কিন্তু ওই এমসিকিউর উত্তরগুলো একদম সহজে করতে পারবে। তো আমরা এখন দেখব কয়েকটা কন্টেইনার ট্যাগ। তো কন্টেইনার ট্যাগ কোনগুলা? কন্টেইনার ট্যাগ হচ্ছে যেমন এইচটিএমএল মাদার ট্যাগ। এই এইচটিএমএল যে ট্যাগ, এটাকে কিন্তু বলা হয় এইচটিএমএল এর মাদার ট্যাগ। তোমরা যদি কোনো একটা এইচটিএমএল লেখো কিন্তু যদি এইচটিএমএলটা দিয়ে না লেখা শুরু করো তাহলে কিন্তু সেই এইচটিএমএলটা কি এইচটিএমএল কোড হবেই না। তার মানে প্রথম শুরু করতে হবে কি এরকম একটা এইচটিএমএল দিয়ে। দেখো আমরা এখানে একটা ছোট্ট এইচটিএমএল কোড লিখে রেখেছি, যেটা শুরু হয়েছে এইচটিএমএল দিয়ে, শেষ হয়েছে এইচটিএমএল দিয়ে। তার মানে এটা একটা কি কন্টেইনার ট্যাগ। তার মানে যে কোনো এইচটিএমএল এর যদি ওপেনিং ট্যাগ থাকে এবং ক্লোজিং ট্যাগ থাকে সেটাকে বলা হয় হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর যে ট্যাগের কোনো কি শেষ ট্যাগ নেই, যার শুরুর ট্যাগ আছে, সেটাকে বলা হয় এমপি ট্যাগ। তো আমরা এখন দেখি, তো এইচটিএমএলটা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। তারপর হেড দেখো শুরু হয়েছে শেষ হয়েছে, তার মানে হেডটাও কি এক ধরনের কন্টেইনার ট্যাগ। তারপর দেখো বডি এখানে শুরু হয়েছে, বডি এখানে শেষ হয়েছে, তো এই বডিটাও কি এক ধরনের কন্টেইনার ট্যাগ। তো এরকম অনেক কন্টেইনার ট্যাগ আমাদের রয়েছে। তো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রতিটি ট্যাগ নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি আমার ক্লাসটি পুরোপুরি দেখো তাহলে আজকে আমরা অনেকগুলো ট্যাগ শিখবো, আর পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু ট্যাগ শিখবো। তো একবারে যদি আমরা সবগুলো তোমাদের শিখিয়ে দিই তাহলে কিন্তু তোমরা মাথায় রাখতে পারবে না। এজন্য আমরা কিছু ট্যাগ একবার শিখিয়ে দিচ্ছি যেগুলো লাগবেই, তারপরে ক্লাসে আরো কিছু ট্যাগ শিখিয়ে দেবো। তো এই যে ট্যাগগুলা, এই ট্যাগগুলাকে আমরা এখন একটা এইচটিএমএল কোডে ব্যবহার করে তোমাদের দেখাবো যে এই ট্যাগগুলা কিভাবে ব্যবহার করে। তো তোমরা যদি এইচটিএমএল ট্যাগটা ব্যবহার করতে জানো তাহলেই কিন্তু যে কোনো এইচটিএমএল এর কোড তোমরা লিখতে পারবে বা যে কোনো ওয়েবসাইট তোমরা ডিজাইন করতে পারবে। তো এইচটিএমএল কোড লেখার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের প্রথমে লিখতে হবে এরকম একটা এইচটিএমএল ট্যাগ, যেটা শুরু হবে এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, শেষ হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। এটা প্রথম, এটার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ। তো এইচটিএমএল লেখার জন্য প্রথমে তোমাদের এই এইচটিএমএল এর ট্যাগটা লিখতে হবে। এটা দেখলে ওয়েব ব্রাউজার বুঝবে যেটা হচ্ছে একটা এইচটিএমএল কোড। তো তোমরা যদি ওয়েব ব্রাউজারে এই এইচটিএমএলটা না লিখে দাও তাহলে ওয়েব ব্রাউজার কিন্তু বুঝবে না যেটা এইচটিএমএল এর কোড, তখন সে রান করতে পারবে না, সঠিকভাবে অ্যান্সারও দিবে না। তো এই জন্য আমাদের প্রথমে এইচটিএমএল লিখতে হবে, আর সমস্ত কোডগুলো এইচটিএমএল এর ভিতর লিখে তার শেষে আবার এইচটিএমএল এর শেষ ট্যাগ যেটা বলছিলাম না যে শুরু হবে আবার শেষ ট্যাগ থাকবে, তো শেষ ট্যাগটাও এরকম দেখো এইচটিএমএল এভাবে শেষ হবে। আর এর ভিতরে আমাদের দুইটা পার্ট থাকে, আমি তোমাদের বলছিলাম। একটা পার্ট হচ্ছে হেডার সেকশন থাকে, আর একটা থাকে কি বডি সেকশন। প্রতিটা এইচটিএমএল এর এরকম দুইটা পার্ট থাকবে, একটা হেড সেকশন, এটাকে আমরা বলতেছি হেড সেকশন, আর এটাকে আমরা বলতেছি বডি সেকশন। তো এই যে হেড সেকশনে
মূলত থাকে হচ্ছে টাইটেল। তো আমরা হেড তো শুরু করছি আর শেষ করছি, এর ভেতরে আমরা এই হেড অংশে যেগুলো শো করব সেগুলো রাখবো। তো কি কি ট্যাগ থাকতে পারে এখানে? টাইটেল ট্যাগ থাকে, বা এখানে আরো কিছু ট্যাগ আছে, যেমন মেটা ট্যাগ আছে, মেটা, এরকম কয়েকটা ট্যাগ আছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের পরীক্ষাতে যেটা সবসময় আসে, ঠিক আছে, যে হেডের সেকশনে কোন ট্যাগটি থাকে, তখন তোমরা বলবে যে টাইটেল ট্যাগটি। তো টাইটেল ট্যাগে তোমরা যদি কোনো কিছু লেখো, এই এর মাঝে মনে করো এখানে তোমরা লিখলে এক্স ওয়াই জেড। তো এই টাইটেলের ভিতরে এক্স ওয়াই জেড লেখা মানে হচ্ছে তোমাদের এই ওয়েবসাইট ব্রাউজারের একদম উপরে যে বারটা থাকে, এই বারের এখানে ট্যাব আকারে যেগুলো থাকে না, এই ট্যাবের এই বারে তোমাদের এই লেখাটা শো করবে। তার মানে এখানে এক্স ওয়াই জেড শো করবে। ওকে, তার মানে টাইটেলে যেটা দিবে সেটা ওয়েবসাইটের যে বার প্রথম উপরে যেটা থাকে টপ বার, সেখানে টাইটেল আকারে শো করে। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা হেড সেকশন শিখলাম। হেডের ভিতরে থাকে মূলত টাইটেল, আর হেডে শুরু হয় হেড দিয়ে, শেষ হয় এই যে হেড দিয়ে, জাস্ট একটা এরকম স্ল্যাশ থাকে ফরওয়ার্ড, তাহলে বোঝা যায় এটা শেষ ট্যাগ। তাহলে প্রথমে আমরা লিখছিলাম না ওপেনিং ট্যাগ, আর এই যে নিচে দেখো এইচটিএমএল আছে, তাহলে এটা কি বলবো আমরা? ক্লোজিং ট্যাগ। তো প্রতিটা ট্যাগের এরকম ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে, যেগুলা কন্টেইনার ট্যাগ। বাট যেগুলা হচ্ছে তোমার এমপি ট্যাগ, সেগুলা খালি শুরু থাকে, সেগুলো আমি তোমাদের এখন দেখিয়ে দিব। তো তার আগে আমরা একটু বডি সেকশনটা দেখে আসি। তারপরে শিক্ষার্থীবৃন্দ, এই বডি সেকশন হচ্ছে এমন একটা সেকশন, যে সেকশনে একটা ওয়েবসাইটের কি থাকে, সমস্ত বডির অংশটা থাকে। তো তোমরা বডিতে যে কোনো কিছু শো করতে যদি চাও একটা ওয়েবসাইটের কি বডিতে, তাহলে তোমাদের এই বডির যে ট্যাগটা, এই বডির একটা ব্যবহার করতে হবে। এই বডির ভিতরে তোমাদের এই বডির সমস্ত কাজগুলা হতে হবে। তো এই বডির জন্য তোমাদের অনেকগুলো ট্যাগ রয়েছে। যেমন তোমরা যদি এটাকে রান করো, এই যে এই কোডটা যেটা শুরু হয়েছে এইচটিএমএল দিয়ে, শেষ হচ্ছে এইচটিএমএল দিয়ে, আর এটা একটা ফাইল, যেটা শেষ মনে করো ফাইলের নাম হচ্ছে ফার্স্ট ডট এইচটিএমএল। এই ফাইলে তোমরা এই কোডটা মনে করো লিখছো, লেখার পরে মনে করো এই ফাইলে তোমরা এই গুগল ব্রাউজারে গিয়ে রান করছো, ফাইলটা নিয়ে গুগল ব্রাউজারে গিয়ে রান করছো। হ্যাঁ, তো রান করলে কি হবে, এই ওয়েবসাইটের ব্রাউজারে এরকম একটা পেজ তৈরি হবে, যেখানে এই যে টাইটেল এক্স ওয়াই জেড লেখা থাকবে। লেখার পরে এই ট্যাগে এই যে ইয়া থাকে না বডি, এই বডি সেকশনের ভিতর দেখো কি আছে, একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। এই পি ট্যাগকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগটা কি, এটা আমরা এখনই শিখে দিচ্ছি, তার আগে আমরা এটা একটু লিখি। তাহলে বডি সেকশনের ভিতর জাস্ট একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আর এই প্যারাগ্রাফ ট্যাগে দেখো একটা ডাটা আছে, নাম আছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ডটা এখানে শো করবে, হ্যালো ওয়ার্ল্ড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে বডিতে কোনো কিছু লিখলে সেটা বডি সেকশনে শো করে, আর হেডার সেকশনে কিছু লিখলে সেটা এই টাইটেল বা যে ইউআরএল থাকে সেটা এই উপরে শো করে, বারে শো করে। তো আমরা এখন বডি সেকশনে আরো কিছু জিনিস লিখবো, সেগুলো এখন দেখবো কিরকম হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে একটা প্যারাগ্রাফ ট্যাগ দেখছি, তাই না? তো প্যারাগ্রাফ ট্যাগটা কিভাবে কাজ করে একটু দেখি। প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ট্যাগে শুরু হয় পি দিয়ে এবং শেষ হয় এরকম স্ল্যাশ পি দিয়ে। তার মানে এটাকে বলা হবে একটা কি ট্যাগ? কন্টেইনার ট্যাগ। কারণ এটা শুরু আছে, ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগটাও আছে। তো এর ভিতরে তুমি যেটা লেখো সেটা একটা প্যারা তৈরি করবে। তুমি এখানে 100 লাইনের একটা কোড লিখতে পারো, বা 100 লাইনের তুমি একটা প্যারাগ্রাফ লিখতে পারো, বা 100 লাইনের কি একটা লেটার লিখতে পারো। তুমি যাই লেখো সেটা ওয়েবসাইটের ব্রাউজারে এসে একটা কি তৈরি করবে? প্যারা তৈরি করবে। 3 লাইন মনে করে লিখছো তুমি কোনো কিছু, তাহলে সেটা এরকম একটা প্যারা তৈরি করবে তোমাকে। এরকম 10টা প্যারাগ্রাফ লিখলে সে 10টা প্যারাগ্রাফ তৈরি করবে। তো প্যারাগ্রাফ তৈরি করার জন্য তোমাদের এই পি ট্যাগটা ব্যবহার করতে হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি এখন প্রশ্ন করি যে ট্যাগ আসলে কি, এত কিছু পড়ে এসে ট্যাগটা তোমরা যদি না জানো তাহলে তো হয় না। ট্যাগটা হচ্ছে একটা নির্দেশক। নির্দেশক মানে কি, যে একটা ওয়েব ব্রাউজারকে নির্দেশ দেয় যে এই কাজটা করো। যেমন পি দিয়ে আমরা বললাম যে তুমি প্যারাগ্রাফ শো করো, বা এইচটিএমএল দিয়ে বললাম যে তুমি একটা এইচটিএমএল কোড শো করো, বা এইচটিএমএল এর ওয়েবসাইট তৈরি করো, বা হেড দিয়ে বললাম যে তোমরা হেডার সেকশন এটা শো করো, বা টাইটেল দিয়ে বললাম টাইটেল শো করো। তার মানে আমরা ওয়েব ব্রাউজারকে কি করি, একটা এইচটিএমএল কোড দিয়ে বলি যে তোমরা এখানে কি শো করো, একটা বডি শো করো, বা একটা হেডার শো করো, বা একটা প্যারাগ্রাফ শো করো, বা তুমি এরকম শো করো। সেই নির্দেশটা দিয়ে থাকে কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। তার মানে আমরা বলতে পারি ট্যাগ হচ্ছে এক ধরনের কিওয়ার্ড। তার মানে তুমি এটাকে চেঞ্জ করতে পারবে না, যেভাবে আছে সেভাবে লিখতে হবে, তুমি একটু চেঞ্জ করতে পারবে না, এটা মনে রাখবে। তার মানে তোমরা ছোট হাতের পি আছে এটাকে পি দিয়ে লিখতে হবে। এখানে তুমি পি এও দিতে পারবে না, বা এখানে এইচও দিতে পারবে না, প্যারাগ্রাফ দেওয়ার জন্য পি দিতে হবে। তারপর এখানে বডি লেখা ছোট হাতের অক্ষরে, তোমাকে এই বডি লিখতে হবে, এর বাইরে তোমরা কিছু লিখতে পারবে না। হেড আছে, তোমাকে হেড লিখতে হবে, যেহেতু এগুলা কিওয়ার্ড। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমাদের মনে রাখতে হবে যে কিওয়ার্ডগুলো সবসময় যেটা থাকে সেটাই লিখতে হয়। তো যেহেতু এই ট্যাগ হচ্ছে এক ধরনের কিওয়ার্ড, সেহেতু এটাকে তোমাদের যেটা আছে হুবহু সেটাই লিখতে হবে, ভুল লিখলে কিন্তু সেটা কাজ করবে না। আর এগুলো অবশ্যই হবে স্মল লেটারের, এবং শুরু ট্যাগটা তো বললাম এরকম ট্যাঙ্গেলে লিখতে হবে, এবং শেষ ট্যাগটা এরকম একটা স্লাইডে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রি ট্যাগটা শিখলাম, মূলত এটা প্যারাগ্রাফের জন্য ব্যবহার হয়। তো এরকম আমার টেক্সটের জন্য কিছু ট্যাগ আছে, যেমন h1, আবার শেষ ট্যাগ আছে h1, এরকম কিন্তু h1 থেকে h6 পর্যন্ত একটা ট্যাগ আছে, এটাকে বলা হয় হেডার ট্যাগ। হেডার ট্যাগ বলতে এটা কিন্তু এই হেডার ট্যাগ না, এটা মূলত ফন্ট আছে না বিভিন্ন, মনে করো আমরা এই যে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এই ফন্টটা আমরা বড়কে দেখাতে চাই বা ছোটকে দেখাতে চাই। সবচেয়ে বড় দেখাতে চাইলে তোমাদেরকে h1 ব্যবহার করতে হবে, সবচেয়ে ছোট দেখাতে চাইলে তোমাদেরকে h6 দেখাতে হবে, h6 এর ভিতরে লিখতে হবে, তাহলেই সবচেয়ে ছোট দেখাবে। একইভাবে তোমরা h2 ব্যবহার করতে পারো, h3 ব্যবহার করতে পারো, এরকম 6টা h1 রয়েছে, অর্থাৎ হেডার 1 হেডার 2 এরকম 6টা রয়েছে। তো এটা আলাদা একটা ট্যাগ শিখলাম। তো এছাড়াও আমাদের দেখো ইমেজ অ্যাড করার জন্য একটা ট্যাগ রয়েছে, যেটার নাম হচ্ছে IMG। নাম কি? IMG। তো এই ট্যাগটাকে আমরা বলেছিলাম ওই সময় এমটি ট্যাগ, মানে এটা শুরু আছে কিন্তু শেষ নেই। তো এটা শুরু হলে IMG দিয়ে, এরপরে তোমাদের লিখতে হবে সোর্স। সোর্স লিখে এখানে ইমেজের অ্যাড্রেসটা দিতে হবে। মনে করো যে ইমেজের অ্যাড্রেসটা আছে মনে করো একটা ফাইলে, সেই ফাইলের নাম মনে করো যে XYZ ফাইল, XYZ ফোল্ডারের ফাইলের নাম হচ্ছে মনে করো x.jpg। ওকে, তো তোমরা এই শেষ করে দিবে, এখানে এটা লেখার পরে এখানে শেষ করে দিবে। তো এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, আর এর মাঝে তোমরা কি লিখলে? IMG। IMG ট্যাগ তোমরা লিখলে, লেখার পরে তোমরা সোর্সটা দিলে, সোর্সটা কি, যে কোথায় এই ফাইলটা আছে সেই লিংকটা তোমরা এখানে অ্যাড করে দিলে। তার মানে যে ইমেজটা তোমরা এই বডিতে শো করবে, এই বডিতে ইমেজটা শো করবে, সেই ইমেজের জন্য তোমাদের সোর্সটা দিয়ে দিতে হবে। ওকে, তোমরা যদি সোর্স না দাও তাহলে ইমেজটা কিন্তু শো করবে না। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেক সময় দেখো যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইমেজ শো করে বা ভিডিও শো করে, তাই না? তো ইমেজ শো করার জন্য এবং ভিডিও শো করার জন্য তোমাদের দুটো ট্যাগ আছে, একটা ভিডিও ট্যাগ আছে আর একটা IMG ট্যাগ আছে ইমেজের জন্য। তো তোমরা যদি প্রথমআলো.com যাও, দেখবা অনেক ধরনের ছবি ওখানে শো করতেছে। সেটা কিভাবে শো করতেছে? এই যে IMG এর ভিতরে এই ছবিগুলা সোর্সটা দিয়ে দিছে, বিভিন্ন লিঙ্ক দিয়ে দিছে, এই জন্যই কিন্তু এই ইমেজের কি হয়েছে? শো হয়েছে। তো এই ইমেজটা শো করার জন্য তোমাদের ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ, যেটা লেখার পরে তোমাদের সোর্স লিখতে হবে ইকুয়াল দিয়ে, এখানে এই যে তোমাদের এখানে সোর্সটা দিয়ে দিতে হবে। তো এখানে তোমাদের একটা জিনিস তোমাদের শিখিয়ে দিব, সেটা হচ্ছে ট্যাগের পরে তোমাদের শিখিয়ে দিব হচ্ছে এলিমেন্ট কি। এলিমেন্ট আসলে কি? এলিমেন্ট হচ্ছে একটা ট্যাগের শুরু থেকে, অর্থাৎ ওপেনিং থেকে শেষ পর্যন্ত ক্লোজিং ট্যাগ পর্যন্ত যে যে জিনিস থাকে সেটাকে বলা হয় HTML এর এলিমেন্ট। তোমাদের যদি প্রশ্ন করা হয় একটা HTML এরকম একটা HTML কোড দিয়ে যেখানে একটা এরকম দাগ দিয়ে বললো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় একটা এলিমেন্ট। এখানে এই এলিমেন্টের দেখো অনেক জিনিস থাকে, যে এটা একটা ট্যাগ, ট্যাগের এটা একটা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের ভ্যালু। তার মানে অ্যাট্রিবিউট জিনিসটা তোমাদের শিখতে হবে। অ্যাট্রিবিউট কি? তোমরা যদি এক্সট্রা ইনফরমেশন কোনো একটা ট্যাগে ব্যবহার করো সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তো আমরা একটু ক্লিয়ার করে দিই। দেখো তোমাদের একটা ট্যাগ মনে করো এরকম আছে, যে এই যে IMG, দেখো IMG। তো IMG তে তোমাদের ইমেজ মনে করো অনেক বড় আকারে শো হচ্ছে, এখানে অনেক বড় আকারে শো হচ্ছে। তো তোমরা চাচ্ছ যে ইমেজটা একটু ছোট আকারে এরকম শো হোক, ছোট্ট আকারে শো হোক। তো এর জন্য তোমাদের কি একটা উইথ আর একটা হাইট দিতে হয়। যেমন তোমরা যদি ইমেজের এখানে শেষ না করে তোমরা এখানে লিখলে উইথ লিখলে নিচে লিখে আমরা উইথ ইকুয়াল এখানে মনে করে দিলে 100 পিক্সেল, আর হাইট দিলে 100 পিক্সেল, হাইট HIGHT হাইট ইকুয়াল দিলে 100 পিক্সেল। এই যে 100 পিক্সেল দিলে এখানে শেষ করে দিলে, তো এক্সট্রা ইনফরমেশন দিলে না এখানে, যে ইমেজ দিছিলাম সেই ইমেজের আমরা হাইট দিয়ে দিলাম, আবার প্রসেসর যেটা উইথটাও দিয়ে দিলাম। তার মানে এক্সট্রা ইনফরমেশন এখানে আমরা দিয়েছি। তো কোনো একটা ট্যাগে যদি আমরা এক্সট্রা ইনফরমেশন ব্যবহার করি সেটাকে বলা হয় HTML এর অ্যাট্রিবিউট বা ট্যাগের অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমরা দেখো কয়টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। এখানে সোর্স একটা অ্যাট্রিবিউট, উইথ একটা অ্যাট্রিবিউট, হাইট একটা অ্যাট্রিবিউট, আর ইকুয়াল দিয়ে যেটা লিখছি এটাকে বলা হয় অ্যাট্রিবিউটের ভ্যালু, এটাকে বলা হয় অ্যাট্রিবিউটের ভ্যালু, এটাকে বলা হয় অ্যাট্রিবিউটের ভ্যালু। তোমাদের যদি এমসিকিউতে এখন প্রশ্ন আসে এরকম একটা ট্যাগ দিয়ে যেখানে অ্যাট্রিবিউট কোনটি বা এরকম দিয়ে বলে এটাকে নাম কি, এটাকে বলতে হবে অ্যাট্রিবিউটের ভ্যালু, এর নাম হচ্ছে অ্যাট্রিবিউট। এটা অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউটের ভ্যালু। আর এই পুরো অংশ ওপেনিং থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো অংশের নাম হচ্ছে এলিমেন্ট বা উপাদান। কিসের উপাদান? HTML এর।
এই জন্য এটাকে বলা হয় HTML এলিমেন্ট। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ট্যাগ শিখলাম, ট্যাগের অ্যাট্রিবিউট শিখলাম এবং এলিমেন্ট শিখলাম। এই তিনটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষায় অনেক সময় এরকম এমসিকিউ তে প্রশ্ন আসবে যে এখানে কোনটা HTML এর এলিমেন্ট, কোনটা HTML এর ট্যাগ, কোনটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই ইমেজ ট্যাগটা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা আরো দুই একটা ট্যাগ শিখবো। দেখো, তোমরা যদি কখনো চাও টেক্সটকে স্মল করব, স্মল টেক্সট বানাবো, তো তোমরা এরকম ট্যাগ ইউজ করতে পারো। স্মল, মনে করো স্মল একটা ট্যাগ আছে, শেষ আছে স্মল, এটা একটা কন্টেনার ট্যাগ। এখানে তোমরা যে টেক্সটটা লিখবে সেই টেক্সটটা কি হবে, ছোট ছোট দেখাবে, ছোট আকারে দেখাবে স্মল ট্যাগ দিয়ে। আবার তোমরা যদি চাও যে একটা ট্যাগকে আমরা বোল্ড করব, তো এই জন্য তোমাদের বি ট্যাগ আছে, একটা বি ট্যাগ আছে। আবার তোমরা যদি চাও একটা টেক্সটকে আমরা স্ট্রং করে দেখাবো, সেজন্য আমাদের স্ট্রং ট্যাগ আছে, একটা স্ট্রং। এরকম অনেক ট্যাগ আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা নতুন ট্যাগ শিখবো, যেটা হচ্ছে অ্যাঙ্কারিং ট্যাগ। তো এই ট্যাগটা আমরা কেন ব্যবহার করব? এই ট্যাগটা মূলত আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক তৈরি করার জন্য ব্যবহার করব। কি কাজের জন্য? লিঙ্ক তৈরি করার জন্য। সো এই লিঙ্কটা কেমন? তো তোমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করো, তখন কিন্তু দেখো যে ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক থাকে, এরকম লিঙ্ক থাকে। সেই লিঙ্কে ক্লিক করলে আমরা আরেকটা ওয়েবসাইটে যাইতে পারি। তার মানে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যাইতে পারি, বা একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে যাওয়ার জন্য আমাদের কি করতে হয়, এরকম একটা লিঙ্ক তৈরি করতে হয়। এরকম অনেক সময় হয় না যে একটা ওয়েবসাইটে আসো, এরকম একটা বাটন আছে যে ক্লিক মি, এই ক্লিকে ক্লিক করলে কি হয়, তোমাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যায়। তো এই যে একটা ওয়েবসাইট নিয়ে যাচ্ছে, কিসের মাধ্যমে নিয়ে যাচ্ছে? এরকম লিঙ্কের মাধ্যমে। তো এই লিঙ্ক তৈরি করার জন্য আমাদের মূলত এই অ্যাঙ্কারিং ট্যাগটা লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে তোমাদের লিঙ্ক তৈরি করার জন্য কোন ট্যাগটা প্রয়োজন, তখন তোমরা এই অ্যাঙ্কারিং ট্যাগটা বলে দিবে, বা বলবে যে এই ট্যাগটা আসলে কেন প্রয়োজন। অ্যাঙ্কারিং ট্যাগটা তোমরা বলবে যে এটা লিঙ্ক তৈরি করার জন্য প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা লেখার নিয়ম আমরা এখন দেখবো, যে এখানে যে এটা আসছে, এটা কই থেকে আসছে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এখানে, যে এটাকে আসছে অ্যাঙ্কর থেকে। তো এটা এই জন্য বলা হয়, এটার নাম হচ্ছে অ্যাঙ্করিং ট্যাগ। তো অ্যাঙ্করিং ট্যাগ আসছে হচ্ছে এই অ্যাঙ্কর থেকে। তো অ্যাঙ্করিং এর বাংলা কি আমরা জানি, উপস্থাপক। তো উপস্থাপকের কাজ কি? উপস্থাপকের কাজ হচ্ছে শ্রোতাদের সাথে, যে অতিথি থাকে তাদের সাথে লিঙ্ক করে দেয়া। তার মানে লিঙ্ক তৈরি করার জন্য এই অ্যাঙ্কারিং যে করে তার প্রয়োজন। আর আমাদের ওয়েবসাইটেও এরকম লিঙ্ক তৈরি করার জন্য একটা অ্যাঙ্কারিং ট্যাগ প্রয়োজন। আর সেজন্য মূলত আমরা এই অ্যাঙ্কারিং ট্যাগটা ব্যবহার করব। এটা লেখার নিয়ম হচ্ছে, তোমরা প্রথমে এই দিবে, আর শেষেও এরকম একটা দিবে, যেহেতু এটা একটা কন্টেইনার ট্যাগ। আর এর মাঝে তোমরা লিখবে কোনো একটা ওয়েবসাইটের নাম যেখানে তোমরা যেতে চাও। তো তোমরা মনে করো প্রথমআলো.com এ যাবে, ক্লিক করে তোমরা এখানে লিখে দিবে প্রথম আলো। তো লেখার পরে তোমাদের একটা কাজ করতে হবে, প্রথম আলো লিখলেই কিন্তু প্রথম আলো যাবে না, তোমাদের একটা লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে। সেই লিঙ্কটা দেওয়ার নিয়ম আছে, নিয়মটা তোমাদের এখন শিখিয়ে দিচ্ছি। তো নিয়মটা হচ্ছে, তোমরা প্রথম লিখবে, ওপেনিং ট্যাগ লেখার পরে এখানে একটা HREF লিখবে, HREF। এটার মানে হচ্ছে হাইপার রেফারেন্স, মানে তোমরা কোন ওয়েবসাইটে যাবে লিঙ্কের মাধ্যমে ক্লিক করে সেই রেফারেন্সটা তোমরা এখানে দিয়ে দিবে। ধরো তোমরা প্রথম আলোতে যাবে, তো এখন তোমরা এখানে prothomalo.com দিয়ে একটা কোটেশন আটকায় দিয়ে এটা শেষ করে দিবে, দিয়ে এখানে লিখবে প্রথম আলো লিখে এটা শেষ করে দিবে। তার মানে তোমরা যখন এই কোডটা রান করবে, তখন ওয়েবসাইটে ব্রাউজারে যে বডি থাকে সেই বডিতে শো করবে এখানে প্রথম আলো শো করার পরে তোমরা যদি এই প্রথম আলো এটাতে ক্লিক করো, তাহলে তোমাদের এই ওয়েবসাইট থেকে প্রথম আলোর যে ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে যাবে। তো এই যে এটা যে একটা লিঙ্ক, এই লিঙ্কটা তৈরি করার জন্য তোমরা কি ব্যবহার করলে, এই যে হাইপার রেফারেন্স HREF, আর এখানে তোমরা লিঙ্কটা দিয়ে দিলে। তার মানে তোমরা যখনই এরকম একটা অ্যাঙ্কারিং ট্যাগ ব্যবহার করবে, তখন তোমাদের এরকম HREF একটা লিঙ্ক দিয়ে দিতে হবে। আর এই লিঙ্কটা কার জন্য সেটা তোমরা এখানে লিখে দেবে, যে প্রথম আলো বা কি এটা লিখবে। তার মানে এখানে তোমরা যা লিখবে সেটাই তোমাদের ওয়েবসাইটে ব্রাউজারে শো করবে। তোমরা যদি কিছু না লেখো ওখানে, এখানে কিন্তু কিছুই শো করবে না, তখন তোমরা বুঝতে পারবে না যে কোথায় ক্লিক করবো। এই জন্য তোমরা যেখানে যেতে চাও সেটার একটা নাম এখানে দিবে, দিলে কি হবে, তখন এখানে সেই নামটা শো করবে। আর এর ব্যাকগ্রাউন্ড লিঙ্ক থাকবে হচ্ছে এটা। তো আমরা কিন্তু অ্যাঙ্কারিংটা শিখে ফেললাম, যেটা কাজ মূলত লিঙ্ক তৈরি করা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে কিন্তু অনেকগুলো ট্যাগ শিখলাম। আমরা হেডের ট্যাগ শিখলাম, বডির ট্যাগ শিখলাম, এছাড়াও আমরা বিভিন্ন ট্যাগ শিখলাম। তো এই ট্যাগগুলো ছাড়াও কিছু ট্যাগ আমাদের রয়েছে যেগুলোর কাজ একটু ভিন্ন ভিন্ন, সেই ট্যাগগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো। তো সেই ট্যাগগুলো মূলত এমন যে তোমাদের টেবিল তৈরি করা লাগবে অনেক সময়, টেবিলের জন্য রয়েছে টেবিল ট্যাগ। তারপরে টেবিলে আরো কিছু ট্যাগ রয়েছে, যেমন
রো তৈরি করার জন্য রো ট্যাগ, হেডার তৈরি করার জন্য টেবিল হেড ট্যাগ, এছাড়াও রয়েছে টিডি টেবিল ডাটা ট্যাগ। তো টেবিল তো তৈরি যখন আমরা শিখাবো পরবর্তী ক্লাসে, তো টেবিল তৈরি করার সময় তোমাদের আমরা এই ট্যাগগুলো বিস্তারিত শিখিয়ে দিব। এছাড়াও আমাদের আর কয়েকটা ট্যাগ আছে, যেমন তোমাদের লিস্ট তৈরি করতে চাও, অনেক সময় ওয়েবসাইটে লিস্ট থাকে না, একটা লিস্ট, সেই লিস্ট তৈরি করার জন্য আমাদের রয়েছে এলআই অর্থাৎ লিস্ট ট্যাগ। আর লিস্ট ট্যাগ অনেক সময় হয় কি আনঅর্ডার লিস্ট, অর্থাৎ কোনো অর্ডার থাকে না, বা অনেক সময় থাকে অর্ডার লিস্ট, অর্ডার থাকে। তো এই ট্যাগগুলো মূলত আমরা লিস্ট তৈরি করার সময় ব্যবহার করব। তো পরবর্তী ক্লাসে যখন আমরা লিস্ট নিয়ে আলোচনা করব, সেই ক্লাসে তোমাদের লিস্ট এই ট্যাগগুলা শিখিয়ে দিব এবং সেখানে আমরা তোমাদের লিস্ট তৈরি করে দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, তো তার আগ পর্যন্ত আমরা যেগুলো শিখলাম এগুলো নিয়ে তোমরা একটু স্টাডি করবে। তো আর আজকে ক্লাসে আমরা যেগুলো শিখলাম এগুলো একটু তোমরা রিভিশনে দিয়ে নিতে পারবে। তো সেগুলো হচ্ছে এইচটিএমএল কি, আমরা এটা কেন ব্যবহার করব, এক্সটেনশন কি, ট্যাগগুলা কি, টাইপসগুলা কি, এবং এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট কি, এগুলো তোমরা রিভাইজ দিয়ে নিতে পারবে। তো এগুলা থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আসবে এমসিকিউ এবং সিকিউতে। তাছাড়াও তোমরা এই ট্যাগটা যদি একদম ভালোভাবে শিখে নাও, তাহলে যে কোনো ধরনের ওয়েবসাইটের ডিজাইনটা খুব সহজে করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার ক্লাসগুলো তোমাদের বোধগম্য হয় অবশ্যই কমেন্টে জানাবে, আর না বুঝলে সেটা কমেন্টে জানিয়ে দিবে, সেটা আমি আবারও রিভিউ করার চেষ্টা করবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।